এই 5টা অধ্যায় থেকে মাত্র 3টা অধ্যায় পড়বা ইনশাল্লাহ। এখান থেকে তুমি 3 নম্বর অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2025, তোমাদের কিন্তু যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের হট একটা সাজেশন নেওয়া রেডি হয়েছে। আর সেটা থাকবে তোমাদের এই যুক্তিবিদ্যার রুট ম্যাপ, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে সেটা তুমি যদি না জানো তাহলে পরীক্ষায় ভালো করতে পারবে না। আগে তোমাকে জানতে হবে যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে এবং সেই লেভেলে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আমি তোমাদেরকে বলবো যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা অধ্যায় রয়েছে, আর এই 5টা অধ্যায় থেকে মাত্র 3টা অধ্যায় পড়বা ইনশাল্লাহ। এখান থেকে তুমি কমন পাবা। দেখো কোন 3টা অধ্যায় পড়বা। প্রথম অধ্যায় দেওয়া হচ্ছে, এখান থেকে একটা সৃজনশীল আসবে। দ্বিতীয় অধ্যায় দেওয়া হচ্ছে, এখানে 2টা সৃজনশীল আসবে। তৃতীয় অধ্যায় থেকে 3টা সৃজনশীল আসবে। 4 নম্বর অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে এবং 6 নম্বর অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে। একটু খেয়াল করবা, সবসময় কম করে ভালো করার জন্য দেখতে হবে কোথায় থেকে বেশি প্রশ্ন আসে। দেখো 1 নম্বর থেকে যেহেতু একটা সৃজনশীল আসে এটা আমি পড়বো না, 2 নম্বর থেকে 2টা সৃজনশীল আসে সেটা আমরা পড়বো না। আমরা দেখবো 3 নম্বর অধ্যায় থেকে 3টা সৃজনশীল আসে এবং 4 নম্বর অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসে এবং 6 নম্বর অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসে। আমরা এখান থেকে কি করবো, পড়ার চেষ্টা করবো। দেখছো এখান থেকে আমরা কম পড়বো বেশি নাম্বার পাবো, কম পড়বো বেশি নাম্বার পাবো, এটা তোমাকে খেয়াল করতে হবে, তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা। এখন একটু খেয়াল করো, এখানে যেহেতু প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে এটা আমরা পড়বো না। যৌক্তিক বিভাগ এখান থেকে 2টা সৃজনশীল আসবে কিন্তু এটা একটু কঠিন, এবং 3 নম্বর যে অধ্যায় এখান থেকে 3টা সৃজনশীল আসবে, এই জন্য তোমাকে পড়তে হবে। এবং 4 নম্বর যে অধ্যায়টা আছে এটা কিন্তু প্রকল্প, এই অধ্যায়টা সহজ, এখান থেকে 2টা সৃজনশীল আসবে এবং ব্যাখ্যা থেকে 2টা সৃজনশীল আসবে। এটা খেয়াল করো, 3 আর 2 5, 5 আর 2 কত, 7টা সৃজনশীল আসবে। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা পড়তে পারবে। এখন আমরা সিকিউ শেষ, আমি তোমাদেরকে এখন এমসিকিউ দেখাবো, কোন অধ্যায় থেকে বেশি এমসিকিউ আসবে সেটাই কিন্তু পড়বা। একটু খেয়াল করবো, এখান থেকে যে আমরা পরবর্তী লেভেলে এমসিকিউ সিস্টেমটা একটু দেখানোর চেষ্টা করবো। একটু খেয়াল করো এমসিকিউ ব্যাপারটা। এমসিকিউতে আমরা সবগুলো অধ্যায় পড়বো, বাট কোন অধ্যায় থেকে পরীক্ষাতে বেশি এমসিকিউ আসে সেটা আমরা দেখার চেষ্টা করবো। খেয়াল করো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায় থেকে 4টা এমসিকিউ আসবে। কয়টা এমসিকিউ আসবে? প্রথম অধ্যায় থেকে 4টা এমসিকিউ আসবে এবং পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম অধ্যায় থেকে আসবে, দেখো 4টা এমসিকিউ। 2 নম্বর অধ্যায় থেকে আসবে হলো 6টা এমসিকিউ এবং 3 নম্বর অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু বেশি বেশি তোমাকে সময় দিতে হবে। এবং 4 নম্বর অধ্যায় থেকে দেখো 5টা এমসিকিউ আসবে। ওকে, 6 নম্বর অধ্যায় থেকে 5টা এমসিকিউ আসবে। তাহলে বুঝতে পারছো এখান থেকে কোন অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট। সবগুলো অধ্যায় টাচ করবা, কিন্তু বেশি টাচ করবা কোনটা বলো তো, এই যে এখানে কি 3 নম্বর অধ্যায় আরো হয় প্রকারভেদ 10টা নাম্বার। তাহলে সিকিউতে 3 নম্বর অধ্যায় থেকে সৃজনশীল আসবে বেশি, এমসিকিউ তে আসবে বেশি, তার মানে এই অধ্যায়টা বেশি পড়লে তুমি লাভ পাচ্ছ বেশি, এখান থেকে তোমার কমন পড়বে। আবার 4 নম্বর অধ্যায় থেকে 5টা এমসিকিউ আসবে আর 6 নম্বর অধ্যায় থেকে 5টা, তাহলে 5 আর 5 10, 10 আর 10 কত 20, 20 আর 6 কত 26, আর 4 কত 20, 30। তার মানে এই 3টা অধ্যায় সবচেয়ে বেশি পড়বা, এখান থেকে কিন্তু তুমি 20টা নাম্বার গ্যাদার করতে পারতেছো। পরবর্তী 2 নাম্বার আসবে 6টা এমসিকিউ, পরবর্তী 1 নাম্বার আসবে কয়টা, 4টা এমসিকিউ, এই হলো তোমার 30 মার্ক। তাহলে আমরা যে রুটম্যাপটা দিলাম সেখানে থেকে আমরা যা বুঝতে পারলাম যে 3 নম্বর অধ্যায় থেকে সিকিউ আসবে বেশি এবং এমসিকিউ আসবে বেশি। তাহলে এই অধ্যায়টা তুমি বেশি বেশি সময় দাও যেন ভালো অর্জন করতে পারো। যুক্তিবিদ্যাতে আপনার আসলে কিন্তু তোমার পয়েন্টটা ভালো আসবে। আজকে পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো সাজেশন হিসেবে, তোমরা আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।